জিম থেকে বেরোলাম, জিম থেকে বেরোনোর পর মোটো করছি, দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে তুহিন দাঁড়িয়ে আছে এখানটাতে, দাঁড়িয়ে আছি প্রায় আমরা কতক্ষণ হবে, আধ ঘন্টার উপরে। মোটোকে লোকেশন দিয়েছি, ভুল ভাল করছে, লোকেশন থেকে এগিয়ে চলে যাচ্ছে, পিছিয়ে চলে যাচ্ছে, আমাকে বলছে ক্যান্সেল করুন। মাথাটা গেল গরম হয়ে গেলাম, দাদা যদি ক্যান্সেল করার ছিল তাহলে আপনি লোকেশনটা, বেসিক একটা লোকেশন আপনি দেখতে পাচ্ছেন না যে কোথায় আসতে হবে না আসতে হবে, ইরিটেট করে মাথা খারাপ করে দিল। এখন আমি উবের করছি, দাঁড়িয়ে আছি। এই নিজের বাইক না নিয়ে আসলে ভাই একটা হেডেক হয়, কিছু করার নেই। অ্যান্ড আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমাকে এমনি ইরিটেট হতে হচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, তাও আবার রোদের মধ্যে। আমাকে এখন চিকেন আনতে যেতে হবে, দিদি কাজ করতে আসবে। 15 মিনিট আগে ওইদিকে সিগন্যাল ছেড়ে বেরিয়ে চলে গেছে, 15 মিনিট পরে এদিকে সিগন্যাল ছেড়ে বেরিয়ে চলে গেছে। মাঝখানের লোকেশনটা বুঝতে পারছি, মাঝখানের লোকেশন বুঝতে পারছে না। গাড়ি যখন ঘোরাচ্ছে তখন বলছে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। গাড়ি ঘোরাতে এখন আমাকে বলছে গাড়ি ঘোরাচ্ছি, আমি সামনে চলে আসছি, সামনে একটা বেস্ট লোকেশন। তাহলে বেস্ট লোকেশন আপনি বাদ দিন, আমার যেখানে লোকেশন ওখানে আসুন। অ্যারাউন্ড যা বাজে আমরা প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, বলার নাই ভাই, মাথা খারাপ করে দিল। এইভাবে ব্লগ শুরু হচ্ছে আজকে। চিকেন রিফিল হলো ফাইনালি, অ্যান্ড এখানে আমার আছে হচ্ছে ডায়েটের চিকেন, এটা রান্না করবো, আর ডাল হয়েছে, ঠিক আছে। অ্যান্ড এখানে চিকেনের জন্য সবজি কাটা আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের জিমের পর যেই ইনসিডেন্টটা হলো ওটা আমার বহুত কিছু টাইম নষ্ট করেছে, আমার এত ইরিটেটিং লেগেছে। আমি লোকটাকে বলছি, দাদা যেই লোকেশনটা আছে আপনি কাইন্ডলি সেই লোকেশনে আসুন, এগিয়ে যাচ্ছেন পিছিয়ে যাচ্ছেন, আমাকে বলছে যে আপনি এদিকে আসুন। কেন যাবো ভাই, আমার পিক আপ লোকেশন দেওয়া যাবে, সেখান থেকে চাপবো। এবার এইসব জিনিসগুলো কিছু করার থাকে না, এক আধ দিন হয় এমনি। অ্যান্ড রাদার এই টাইপের ইনসিডেন্ট আমার সঙ্গে তো ভাই ফার্স্ট টাইম হলো, তো আমার বহুত ইরিটেটিং লাগছিল, কারণ টাইম ম্যানেজমেন্ট আমি করছি, অ্যান্ড একটা টাইম এদিক থেকে ওদিক হয়ে গেলে মানে বহুত লেট হয়ে গেল। আজকে যে টাইমটা বাজছে এখন ঘড়িতে 1:45 বাজছে, মানে আমার ওখান থেকে আসতে প্রায় 40 মিনিট লাগলো। 5 মিনিটের ডিস্টেন্স, 10 মিনিট হার্ডলি, ম্যাক্সিমাম 10 মিনিট, ঠিক আছে, ম্যাক্সিমাম 10 মিনিট। 10 মিনিটের জায়গাতে আমার লাগলো 45 মিনিটের ওপর আসতে জিম থেকে বাড়ি। সব কিছু টাইম লেট হলো। ভাগ্যিস আমি চিকেনটা পেয়ে গেলাম, তাই সকালে আমি কাউকে বলে রেখেছিলাম। আমি তো ভাবলাম দোকান বন্ধ হয়ে গেল মনে হয়, কাকু এতক্ষণ আমার জন্য ওয়েট করে চিকেনটা আমার ব্যবস্থা হলো, চিকেন এতক্ষণে বাড়ি এলো, এবার আমি রান্না করে আমি খেতে পারবো। মানে একটা কাজ যদি এদিক থেকে ওদিক হয় দেখবে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আমার প্রচন্ড মাথাটা খারাপ এই জন্য আরো বেশি হচ্ছিল। তার কারণ হচ্ছে কি, তোমাকে তো একটা বেসিক পিক আপ লোকেশন দেওয়া আছে, তুমি ওই লোকেশনে এসো। ছাড়ো, বাদ দাও, কিছু বলার নাই আমার এগুলোতে। মানে কি বলবো, টাইম এদিক ওদিক হয়ে গেলে না বহুত ফালতু হয়ে যায়, কারণ সবকিছু একটা প্ল্যান থাকে যে আমি এখান থেকে এখানে এত টাইমের মধ্যে যাব, এটা করবো সেটা করবো, বাট যা কিছু করার থাকে না, কারণ সব ভেরিয়েবলস আমাদের হাতে নেই। যেহেতু আমি জিমে বাইক নিয়ে যাচ্ছি না, কারণ নতুন বাইকটা নিয়ে আমি যাওয়ার কোনো রিস্ক নেবো না, কারণ ওখানে 10 রকমের লোক থাকে, একটা ডেডিকেটেড পার্কিং ওখানে না, তো ওখানে মাল্টিপল লোকজন গাড়ি ফাড়ি রাখে। আর আমি অনেক দেখেওছি যে লোকে গাড়ির ওপরে বসছে, কেউ সিট খুঁটছে, হ্যান তেন, সব জিনিসগুলো দেখে আমার প্রচণ্ড মাথা ব্যথা খারাপ হয়ে যায় না। এই বাইক নিয়ে তো আমি একদম রিস্ক নেবো না, আমার শখের বাইক এটা, একদম এত কিছু যত্ন করা আছে। তো যাই হোক, ওটার জন্য একটু আমার হচ্ছে, কারণ এখন আমার ওই পার্সোনাল ট্রান্সপোর্টটা বন্ধ হয়ে গেছে বলে তারা ব্যবস্থা করতে হবে নিয়ার ফিউচার কিছু একটা। দেখা যাক, চুল ফুলের অবস্থা তো একদম টাইট। আমি হেলমেট পরে গেছিলাম, দিয়ে খুলে এসে যা তা করছি, ডাল বসালাম, চিকেন হলো, দিদি কাজ করে গেল, বহুত হেক্টিক যাচ্ছে। এবার এর থেকে বেশি যদি লেট হয় তাহলে আমাকে বয়ে খেতে হবে। যাই হোক, লেটস গো। চলে এলাম দমদম, বাট নট ফর কলেজ। আর একটা কাজ আছে, কিছুক্ষণের মধ্যে দেখতে হবে কি কাজ, কোথায় কাজ। যাই হোক, আজকে বাইক নিয়ে আসতে পারতাম, বাট এত ট্রাফিক, এত রোদ, প্রেফার করলাম না। আমি 4 চাকা নিয়ে আসতে তো প্রশ্নই নাই, কালকে পৌঁছাতে পারবো পারি, এত ট্রাফিক থাকবে। মেট্রো ইজ দ্য বেস্ট অ্যান্ড ইজিয়েস্ট মোড অফ ট্রান্সপোর্ট। আমি একদম যাওয়ার আগে ভোল্ডেমর্ট হয়ে মনে করছে, দেখার কথা, গল্পটা হলো।